আমরা মুসলিম উম্মাহ আজ এক বুদ্ধিবৃত্তিক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে। আমাদের ঈমান, আকীদা, শরিয়া সব কিছুই যেন এক নীরব আগ্রাসনের মুখে। যে দিন ইসলাম 1400 বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল, তাকে আজ এক নতুন রূপে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু কেন, কিভাবে এই ভাঙনের শুরুটা হলো? এর উত্তর খুঁজতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে প্রায় 1 শতাব্দী অতীতে। সে সময়ে যখন মুসলিম উম্মাহর রাজনৈতিক ঐক্যের প্রতীক খিলাফাহ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো। কিন্তু এটি কেবল রাজনৈতিক পতনই ছিল না, বরং এটি ছিল এক গভীর মনস্তাত্ত্বিক পরাজয়। এ পরাজয়ের ফলে মুসলিমদের একটি অংশের মাঝে জন্ম নেয় তীব্র হীনমন্যতা। এই মনস্তাত্ত্বিক শূন্যতা পূরণ করতে এগিয়ে আসে নামধারী কিছু মুসলিম চিন্তাবিদ। এই আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে ইসলামকেও আধুনিক বানাতে উঠে পড়ে লেগে যায় তারা। তাদের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ আবদুহু এবং রাশিদ রিদার মতো ব্যক্তিত্বরা, যারা জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের আলোকে পশ্চিমাকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা শুরু করলেন। কিন্তু মহৎ উদ্দেশ্য দিয়ে শুরু হলেও এই পথ ইসলামকে পশ্চিমা সভ্যতার কাছে বন্ধক রাখার এক মারাত্মক চুক্তিতে পরিণত হয়। সেই চিন্তাধারারই আধুনিক সংস্করণ আজ আমাদের সামনে বিভিন্ন নামে পরিচিত। কখনো মডারেট ইসলাম, কখনো প্রগ্রেসিভ ইসলাম, আবার কখনো এনলাইটেন্ড ইসলাম। আর এই দর্শনের ধারক ও বাহক হিসেবে কাজ করছেন পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত এবং পশ্চিমা বিশ্বে নন্দিত কিছু ইসলামিক স্কলার ও চিন্তাবিদ। তারাই আজ আমাদেরকে শিখাচ্ছেন ইসলামকে টিকে থাকতে হলে তাদেরকে বদলাতে হবে, ইসলামকে নতুন করে নতুন ধাঁচে বিনির্মাণ করতে হবে, ইসলামকে মাপতে হবে পশ্চিমা মানদণ্ডে। তারা পশ্চিমা মানদণ্ডকে সত্যের মাপকাঠি ধরে ইসলামের বিধানগুলোকে কাটছাঁট করছেন। তাদের কর্মপন্থাগুলো আমাদের সামনে স্পষ্ট। তারা দর্শনের চশমা দিয়ে কোরআনকে ব্যাখ্যা করে, আয়াতের শাব্দিক অর্থ ও সালাফদের ব্যাখ্যার পরিবর্তে তারা নিজেদের মন গড়া যুক্তি দিয়ে এমন অর্থ বের করে যা পশ্চিমা সভ্যতার সাথেই সঙ্গতিপূর্ণ। তারা হাদিসের বিশাল ভাণ্ডারকে ঐতিহাসিক বা যুগ সাপেক্ষ বলে প্রশ্নবিদ্ধ করে। ইসলামী ফেমিনিজম, লিবারেল থিওলজি, এইসব পশ্চিমা দর্শনকে ইসলামের পোশাক পরিয়ে আমাদের তরুণ প্রজন্মের মস্তিষ্কে প্রবেশ করানো হচ্ছে। তারা এমন এক ইসলাম চায় যেখানে হিজাব থাকবে ব্যক্তিগত পছন্দ, সমকামিতা থাকবে মানবাধিকার, আর সুদ হলো অর্থনৈতিক ব্যবস্থা। এর ফল কি হয়েছে? ইসলাম তার নিজস্ব মানদণ্ড হারিয়েছে। যা কিছু পশ্চিমের কাছে ভালো তাই ইসলামিক, আর যা কিছু পশ্চিমের কাছে খারাপ তা হচ্ছে অমানবিক। এই সমীকরণই আজ আমাদের মুসলিম সমাজে প্রতিষ্ঠা করা হয়েছে। হালাল হারামের সীমারেখা ঝাপসা হয়ে গেছে। জিহাদের মতো একটি গুরুত্বপূর্ণ বিধানকে বলা হচ্ছে সন্ত্রাসবাদ, আর ইসলামী দণ্ডবিধিকে উপহাস করে বলা হচ্ছে এটা নাকি বর্বর শাসনতন্ত্র। এভাবে চলতে থাকলে একদিন শুধু ইসলামের নামটিই বাকি থাকবে, আর আসল শিক্ষা, আদর্শ সব কিছুই হারিয়ে যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম এমন এক ইসলাম পাবে যা দেখতেই শুধু সুন্দর, কিন্তু ভেতরে আল্লাহর আনুগত্য বলতে কিছুই নেই, শুধুই শূন্যতা। তারা হবে মুসলিম নামে পশ্চিমা সভ্যতার বুদ্ধিবৃত্তিক দাস। কিন্তু এই অধঃপতন কাটিয়ে ওঠা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। এই বুদ্ধিবৃত্তিক আগ্রাসনকে আমরা অবশ্যই রুখে দিতে পারবো। আমাদেরকে এই নব্য মোতাজেলা বা মডারেট চিন্তাবিদদের বুদ্ধিবৃত্তিক প্রতারণা সম্পর্কে সচেতন হতে হবে। তাদের চাকচিক্যপূর্ণ কথায় বিভ্রান্ত না হয়ে আমাদের চিন্তার মূল ভিত্তি কোথায় তা বুঝতে হবে। আমাদেরকে ফিরে যেতে হবে সালফে সালিহিনদের দেখানো পথে। কোরআন সুন্নাহ বুঝতে হবে সাহাবীদের, তাবিঈদের এবং ইমামদের ব্যাখ্যার আলোকে। কোনো পশ্চিমা দার্শনিকের চশমা দিয়ে কোরআন এবং হাদিসকে মাপা যাবে না। আমাদের আলেম উলামা এবং চিন্তাবিদরা যদি আজকে নতুন করে উঠে দাঁড়ায়, পশ্চিমা জাহিলিয়াতকে চ্যালেঞ্জ করে এবং এই মডার্নিজমের বিপক্ষে রুখে দাঁড়ায়, তাহলে এই পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যেতে পারবো। তাদের এই সভ্যতাকে ভেঙে দিয়ে, তাদের এই মডার্নিটির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নতুন করে ইসলামী সভ্যতা নির্মাণ করতে পারবো। এজন্য আমাদের কিছু দায়িত্ব আছে। পরিবারকে বানাতে হবে ঈমানের দুর্গ। সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন কোনো সংশয়বাদ বা আধুনিকতার নামে আসা বিভ্রান্তি তাদেরকে কোনোভাবেই টলাতে না পারে। প্রশ্ন এখন আমাদের নিজেদের কাছে, আমরা কি সেই ইসলামের অনুসরণ করব যা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন, নাকি সেই সংস্করণকে যা পশ্চিমারা অনুমোদন দিচ্ছে? আজ এই পরাজিত মানসিকতাকে ঝেড়ে ফেলে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কারণ ইসলাম পশ্চিমা কাঠামোর কাছে বন্দী হওয়ার জন্য আসেনি। ইসলাম এসেছে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বে নিয়ে যাওয়ার জন্য।